প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের মেরন পর্বতে একটি প্রতিশোধমূলক হামলায় বেশ কয়েকটি রকেটের ব্যারেজ নিক্ষেপ করেছে তারা। গোষ্ঠীটি বলেছে যে একদিন আগে উত্তর পূর্ব লেবাননে আইডিএফের হামলায় বিমান প্রতিরক্ষা ইউনিটের সদস্যকে হত্যার প্রতিক্রিয়া হিসাবে তারা হামলাটি চালিয়েছে। ৭ জুলাই প্রকাশিত খোদ ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা যায়। হিজবুল্লাহ যোদ্ধারা রবিবার সকালে উত্তর ইসরায়েলের নিম্ন গ্যালিলে লেবানন থেকে প্রায় একসাথে ২০টি রকেট ছুঁড়ে হামলা চালিয়েছে। এতে একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়। সোশ্যাল মিডিয়ায় ৭ জুলাই প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের ন্যাশনাল মেডিকেল ইমার্জেন্সি ম্যাগেন ডেভিড অ্যাডাম হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত একজন ব্যক্তিকে তাদের প্যারামেডিকদের মাধ্যমে সরিয়ে নিচ্ছে। পরবর্তীতে কয়েক ঘণ্টা পরেই আরও একটি পৃথক হামলায় হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মেরন পর্বত এলাকায় নতুন করে আরও ২০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। প্রথম আক্রমণ সম্পর্কে হিজবুল্লাহ দাবি করে যে তারা লেবানন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ মাইল দূরে টাইবেরিয়াসের পশ্চিমে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুঁড়ে মারে। এ সময় লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত বসতি এজদে ইলান পর্যন্ত রকেট সাইরেন বাজতে শোনা গেছে। গত ৯ মাসের যুদ্ধে ইসরায়েলে এ হামলা হিজবুল্লাহর গভীরতম রকেট হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। প্রতিরোধ যোদ্ধারা এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে আরও অনেক বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছিল। যদিও আইডিএফ সেনারা দাবি করছে যে প্রতিরোধ বাহিনীর ছোড়া ২০টি রকেটের ব্যারেজের কয়েকটিকে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী বাধা দিয়েছে। আইডিএফ জানায় কয়েক ঘণ্টা পরেই প্রায় ২০টি রকেটের একটি ব্যারেজ মাউন্ট মেরন এলাকায় নিক্ষেপ করা হয়। হিজবুল্লাহর যোদ্ধারা পাহাড়ের উপরে একটি স্পর্শকাতর ইসরায়েলি এয়ার ট্রাফিক কন্ট্রোল ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট নিক্ষেপ করার দাবি জানিয়ে হামলার দায় স্বীকার করেছে। একটি এক্স বার্তায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় শত্রু বাহিনীর আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছু রকেটকে বাধা দেবার চেষ্টা করছে। অন্যদিকে বেশ কয়েকটি রকেট পাহাড়ে সফলভাবে আঘাত এনেছে। এ সময় বেইত জান সহ পাহাড়ের আশেপাশের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। চলমান যুদ্ধের মধ্যে হিজবুল্লাহ বেশ কয়েকবার লেবানন সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত মেরন পাহাড় লক্ষ্য করে রকেটের বড় ব্যারেজ দিয়ে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি শত্রু বাহিনীর এয়ার ট্রাফিক কন্ট্রোল বেজে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি মিডিয়া স্বীকার করে নিয়েছে যে সীমান্তের সংঘর্ষের ফলে এ পর্যন্ত তাদের ১০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে, সেই সাথে ১৬ জন আইডিএফ সেনার মৃত্যু হয়েছে। গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহর নেতৃত্বে প্রতিরোধ যোদ্ধারা প্রায় প্রতিদিনই সীমান্তে ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকায় অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধের সমর্থনে জায়নবাদী শত্রুদের নাস্তানাবুদ করছে বিস্ফোরক রকেট ব্যারেজ এবং তাদের সমরকৌশলী দক্ষতায় উড়িয়ে দিচ্ছে একের পর এক শত্রু ঘাঁটি, পুড়িয়ে ছাই করে দিচ্ছে জায়নবাদী রাষ্ট্রের আগ্রাসী স্বপ্নকে। যতক্ষণ গাজায় শত্রুরা তাদের গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত প্রাণপণ লড়াই চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ যোদ্ধারা।